বেনারস সিরিজের আগের পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সকালবেলার গঙ্গা আরতি, তাও আবার আস্সি ঘাটের, আর তার সাথে বাবা বিশ্বনাথের কিভাবে স্পর্শ দর্শন করলাম। যারা ভিডিওটা এখন অবধি দেখোনি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিও। কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, তাও সন্ধেবেলা, আর তার সাথে থাকছে গঙ্গার ধার বরাবর হেঁটে গিয়ে বাবা বিশ্বনাথ করিডোরের সামনে পৌঁছানো, আর রাতের বেলায় কাশী বিশ্বনাথকে কীরকম দেখতে লাগে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো। তো আর বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। সন্ধ্যা আরতি শুরু হয় 6:15 থেকে, কিন্তু বিকেল 5টার মধ্যে পৌঁছে গেছিলাম দশাশ্বমেধ ঘাটে, কারণ সামনেখানে বসতে হবে, না হলে গঙ্গা আরতি দেখা যাবে না। যখন পৌঁছালাম দেখলাম অলরেডি প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়েছে এই গঙ্গা আরতি দেখার জন্য। তোমরা এখানে গঙ্গার পাড়ে বসেও দেখতে পারো, চেয়ারে বসেও দেখতে পারো, আবার নৌকা করেও দেখতে পারো। নৌকা এবং চেয়ারে বসে দেখলে 100 টাকা করে লাগবে। আমি ঝটপট সামনে একটা বেঞ্চ পাতা ছিল, সেখানেই বসে গেলাম। এখানে বসতে কোনো রকম কোনো পয়সা লাগেনি, যাতে কিনা সামনে থেকে গঙ্গা আরতি আমি দেখতে পাই। ঠিক সময়ে গঙ্গা আরতি শুরু হলো। এখানে প্রত্যেকটা ঘাটেই সন্ধ্যে এবং সকালবেলায় গঙ্গা আরতি হয়, তার মধ্যে আস্সি ঘাট আর দশাশ্বমেধ ঘাটই হচ্ছে প্রধান আকর্ষণ। তো চলো তোমাদের সামনে এখন উপস্থিত করছি আমি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। আশা করি যেটুকানি ভিডিও আমি করতে পেরেছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জানিও। হর হর মহাদেব। गंगादेव्यै नमोस्तुते प्राचम्यः। ओम केशवाय नमः, ओम नारायणाय नमः, ओम माधवाय नमः। हस्तं प्रक्षालनं गोविन्दाय नमो नमः। ओम अपवित्रो वा सर्वावस्थांगतो विवः यास्मरे पुण्डरीकाख्यं सभायाभ्यन्तरशुचिः पुण्डरीकाख्यपुनादो पुण्डरीकाख्यपुनादो पुनाद पुण्डरीकाक्षः जयमानभावे स्वस्ते तजकः। ॐ मा स्वस्ते न इन्द्रो वर्धसरावाः स्वस्ते न पूषा विश्ववेदाः स्वस्ते नस्तारक्षो।
भक्तिमूलं गुरुवान् मोक्षमूलं गुरुकृपाम् वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा
প্রাণ ভরে গঙ্গা আরতি উপভোগ করার পর এবার পালা মা গঙ্গাতে প্রদীপ ভাসানোর। হরিদ্বারেও আমি সন্ধেবেলায় প্রদীপ ভাসিয়েছিলাম, এখানেও সেটার অনথা আমি করিনি। 20 টাকার বিনিময়ে এখানেও আমি মা গঙ্গাতে প্রদীপ ভাসালাম। महाराज की जय, समस्त संत महात्मा ऋषियों की जय, भारत माता की जय, धर्म की जय हो, धर्म की जय हो, अधर्म का नाश हो, अधर्म का नाश की जय। नमः पार्वती पतये हर हर महादेव। जितने फेरी वाले हैं पीछे की तरफ हटो, जितने फेरी वाले हैं भीड़ में मत घुसो, पीछे हटो। বেনারসকে জানতে হলে পায়ে হেঁটে কিন্তু বেনারস ঘুরতে হবে, এটা একদম ঠিক কথা। পায়ে হেঁটে ঘুরলেই বেনারসের আসল ঐতিহ্য চোখের সামনে চলে আসে। তাই আমিও ঠিক করলাম এবার আমি গঙ্গার ঘাট বরাবর হেঁটে পৌঁছাবো কাশী বিশ্বনাথ করিডোরের সামনে। ভিড় তো প্রচুর ছিল, এক তো শীতকাল, তার মধ্যে এখনই লোকে বেনারস আসছে। তো যাই হোক, সেই ভিড়কে উপেক্ষা করে এগিয়ে চললাম সামনের পথের দিকে। ঘাট বরাবর যেতে যেতে অসংখ্য দোকান চোখে পড়লো, যেখানে তোমরা অনেক কিছু আইটেম পেয়ে যাবে, ঘর সাজানো থেকে নিজেকে সাজানোর সমস্ত কিছু। এক একটা ঘাট যেন তার ইতিহাসের কথা চিৎকার করে বলছে। প্রতিটা ঘাটেরই একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের সামনে। শীতের সন্ধে এরকম একটা পৃথিবীর প্রাচীনতম শহরে দাঁড়িয়ে আছি, যার একদিকে মা গঙ্গা আর একদিকে ইতিহাস, আর সামনে এগোচ্ছি বাবা বিশ্বনাথের দরবারে। মুহূর্তে আমার আর চাওয়ার কিছু নেই, ভগবান আমাকে উজাড় করে দিয়েছে। ফাইনালি বাবা তার এই ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে যে এতদূর নিয়ে এসছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এইরকম আনন্দ আমি শেষবার কেদারনাথে পেয়েছিলাম, আর সেম জিনিসই আমার এখানে দাঁড়িয়ে অনুভব হচ্ছিল। তো ফাইনালি আমি কাশী বিশ্বনাথ করিডোরের সামনে চলে এসেছি। গঙ্গা ঘাট থেকে এই গেটের মাধ্যমেও তোমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যেতে পারো। সকালবেলায় আমি অন্য দিক দিয়ে ঢুকে পুজো দিয়েছিলাম, তাই ভাবলাম সন্ধেবেলা তোমাদেরকে এই দিক দিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করাই। ভিতরে একদম ঢুকবো না, ক্যামেরা নিয়ে যতটা দূর যাওয়া যায় ততটা দূরই তোমাদের সামনে শেয়ার করছি। এখন আমি এসেছি বিশ্বনাথ করিডোরে, তো চলো একবার ভিতরে যাওয়া যাক। ভিতরটা এত সুন্দরভাবে সাজানো যা কি বলবো, তোমরাই দেখো চোখের সামনে। যাদের হাঁটতে অসুবিধা হবে এখানে এসকেলেটারেরও ব্যবস্থা রয়েছে। আর এত জায়গাটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন না, যে তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ। তো চলো এবার একদম সামনের দিকে যাওয়া যাক, যেখান থেকে কাশী বিশ্বনাথের মন্দিরের চূড়া দেখা যায়। দূর থেকে বাবাকে প্রণাম জানিয়ে ওখানে কিছু ছবি তুলে এবার পালা বেরিয়ে যাওয়ার। আস্তে আস্তে মন্দির চত্বরও খালি হচ্ছে, কারণ এবার বাবার শয়ন আরতির সময় হয়ে গেল। আমরা এবার এগিয়ে যাচ্ছি অন্নপূর্ণা ভোজনালয়ের দিকে, যেটা একদমই কাশী বিশ্বনাথ মন্দিরের লাগোয়া অবস্থিত, যেখানে 2 বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। আমিও এগিয়ে চললাম সেই ভোজনালয়ের দিকে। যাওয়ার পথে চোখে পড়ল অসংখ্য মানুষ এখনও আসছে বাবাকে পুজো দিতে।
আসলে এই সময় কিন্তু মন্দিরে ভিড় কমই থাকে, তাই ঝটপট পুজো দেওয়া হয়ে যায়। এর জন্য কোনো ভিআইপি লাইনের টিকিট কাটতে হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি চলে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারে। এখানে কিছু প্রসাদ গ্রহণ করে এরপর পালা হচ্ছে আমার এগিয়ে যাওয়া আমার হোটেলের দিকে। তো দেখতেই পাচ্ছ এখন অতটা ভিড় নেই। আর হ্যাঁ, তোমরা যারা এখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করবে, পারলে ডোনেশন বক্সে কিছু পরিমাণ অর্থ সাহায্য করে আসতে পারো। এটা সম্পূর্ণ আমার মতামত, বাকি তোমাদের ইচ্ছা। এই ভিডিওটা আজ এই অবধিই রাখলাম। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কাল সকালবেলায় আমরা রওনা দিচ্ছি বিন্ধ্যাচল পর্বতের দিকে মাতা বিন্ধ্য দেবীর পুজো দিতে। এখানে যখন এসছি ভাবলাম ওই জায়গাটাও দর্শন করে যাই। তার সাথে থাকবে প্রয়াগরাজ, কী করলাম, কীভাবে গেলাম, সব কিছু জানার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রয়াগরাজ আর বিন্ধ্যাচলের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলো না কিন্তু।